আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোর ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিজের ছবি কিংবা যে কোনো পছন্দের ছবি আপনারা সেট করবেন। তো দেখেন, আমার এই জায়গায় কিন্তু একটি ফটো সেট করছি। তো আপনারা এরকম ভাবে আপনার ইমোতে ছবি সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে কিভাবে আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ফটো সেট করবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো প্লে স্টোরে চলে আসবেন, যে জাতীয় অ্যাপস ডাউনলোড দেন সার্চ বক্সে আপনারা লিখে দিবেন ডিজাইনার, ঠিক আছে? ডিজাইনার লিখে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু অ্যাপসটি ডাউনলোড করাই আছে। তো আমি এখন চলে যাব সরাসরি এই অ্যাপসে, ঠিক আছে? আমি এই অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে দেখেন, সবার নিচে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেখেন ডাইন পাশে সবার নিচে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো তারপরে এই জায়গা থেকে কি করবেন দেখে নিন, এরকম ইন্টারফেস আসার পরে দেখে নিন এই লম্বা যে অপশনটা আছে প্লাস আইকন, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনার যে ফোনের গ্যালারি আছে, যে জায়গায় ফটো আপনাদের রাখা আছে, সেই ফটোগুলো শো করবে, গ্যালারির ফটোগুলো শো করবে। এই জায়গা থেকে আপনারা যে কোনো ফটো সেট করতে পারবেন। তো আপনার পছন্দের ফটোটি আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো ফটোর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি ফটো আমি এই জায়গা থেকে ক্লিক করে দেখাইতেছি, ঠিক আছে? তো আমি এই ফটোটা আমি সেট করব। তো এটার উপর ক্লিক করে দেবো। তো আপনি যে ফটোটা সেট করবেন সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এরকম ফটো আপনাদের সামনে শো করবে। তো তারপর দেখেন সবার উপরে যে এই বাটনটা আছে, এই বাটনটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো বাটনটা আপনারা অন করে দিবেন। তো এই বাটনটা অন করার পর দেখেন একটু নিচে আসলে সেটিংস নামে যে লেখাটা আছে, এই সেটিংসের উপর আপনারা আবার ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে কাজটি করবেন, ঠিক আছে? তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো এই জায়গা থেকে দেখে নিন তিনটা অপশন আছে কমানি বাড়ানি। তো প্রথম অপশনটা যদি আপনারা বাড়িয়ে দেন একবারে 70%, 100% করে দেন, তাহলে কিন্তু এই ফটোটা স্পষ্ট বোঝা যাইতেছে। আর আপনি যদি একটু কমিয়ে দেন তাহলে ফটোটা স্পষ্ট বোঝা যাইতেছে না। তো আপনারা কতটুকু রাখবেন এই জায়গা থেকে রেখে দিবেন, কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? তো আপনার দেখেন নিচে এই যে এটা যে কমিয়ে বাড়িয়ে নেন তার ছবি উপরে উঠবে, নিচে নামবে। তো আপনি কতটুকু রাখবেন আপনারা দেখে রেখে দিবেন। তারপর দেখেন নিচে যে আরেকটা এই কমানি বাড়ানি আছে, এটার উপর যদি আপনি ক্লিক করে বাড়িয়ে কমিয়ে দেন ছবি 8 পিস হবে। দেখেন ছবি 8 পিস হবে, ঠিক আছে? তো এই জাতীয় আপনারা যতটুকু আপনাদের কাস্টমাইজ করা দরকার ততটুকু করে নেবেন। তো তারপর আপনারা চলে আসবেন ব্যাগে। তো চলে আসবেন আপনারা ব্যাগে আসার পর, তো ব্যাগে আসার পর আপনারা চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো আপনার ইমোতে আপনি চলে আসবেন। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন আপনাদের কিন্তু এই ফটোটা এরকম সাদা, যদি আপনাদের যদি বা ডার্ক মোড অন করা না থাকে আপনাদের এই ইমোতে, তাহলে আপনার ডার্ক মোডটা অন করে নেবেন, তাহলে ছবিটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে। আপনার এই জায়গা থেকে আরো সুন্দর অপশনগুলো দেখা যাবে। তো আপনারা ডার্ক মোড অন করার জন্য কি করতে হবে, এই দেখেন এই প্রোফাইল, আপনার ইমোর প্রোফাইল এই লোগোর উপর ক্লিক করে দিতে হবে। তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর দেখেন সবার উপরে যে চাঁদের মতো আইকন আছে, এই চাঁদের মতো আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন চাঁদের মতো আইকনের উপর ক্লিক করলে কিন্তু এটা ডার্ক মোডটা অন হয়ে গেল। তো এখন আমি ব্যাগে আসি, যদি তো ব্যাগে আসলে দেখেন আমার কিন্তু এখন ছবিটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনারাও এইভাবেই আপনাদের ছবিটা কাস্টমাইজ করবেন, আপনাদের এই ডার্ক মোডটা অন করে নেবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো আপনারা যে ফটোটা সেট করবেন আপনার ইমোতে, সেই ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলে আপনার ফটোটা আরো সুন্দর দেখা যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি যে কোনো ছবি সেট করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।